স্যার স্টক কালার যে অপশন গুলো ওগুলো আসতেছে না। ওই যে সালাম ভাইয়ের প্রথমে যে অবস্থায় আসলো, সালাম ভাই। আচ্ছা, ওটা পরে দেখতেছি, ঠিক আছে। আগে আরো কিছু দেখায়নি। ইলেকট্রিসিটি প্রবলেম তো, এটা দেখা যাবে, সমস্যা নেই। আমার ইলেকট্রিসিটি গেলেও আপনাদের ওইটা দেখে দিতে পারবো। আচ্ছা দেখেন, আমি আচ্ছা ফার্স্টে কি করছিলাম আমি, মনে আছে? আচ্ছা ফার্স্টে আমি কি করছি, একটা ইলিশ নিছি, এটার ফিল কালার নাম করছি স্টোক কালার, অফ করে ব্লু দিছি। তো এটা ছোট বড় করলে স্টোকটা যাতে ঝামেলা না করে, ওই জন্য আমি কি করছি করব, ওই জন্য আমি অবজেক্টে পাথ আউটলাইন স্ট্রোক করলে, আগে এটা স্ট্রোক ছিল, এখন দেখেন ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে, এটা শেপে রূপান্তর হয়ে গেছে। দেন আমি এটাকে অল্টার আর শিফট চেপে কপি করলাম, কন্ট্রোল ডি দিলে সেম পজিশনে আর একটা কপি হবে। আমি এখন কালারগুলো একটু অন্য কালার দিই। আচ্ছা, আমরা নর্মালি বুঝতে পারতেছি যে ব্লুর উপর রেড সার্কেলটা আছে, আর রেডের উপরে গ্রিন সার্কেলটা আছে, তাই না? তো আমি এটাকে সিকল মতো বানাইতে চাই, বা চেন, মানে একটা নির্দেশ, যে জাস্ট এই যে আপনাদের আমি দেখাইছিলাম একটু আগে, এই যে অলিম্পিকের লোগো মতো। এই যে দেখেন, লাল এইখানে, গ্রিনের নিচ দিয়ে গেছে, আবার এইখানে গ্রিনের উপর দিয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এই জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে সবকটা সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড, জাস্ট ডিভাইড, অলরেডি ডিভাইড হয়ে গেছে। তারপর আমি কি করব, অবজেক্ট থেকে আনগ্রুপ, আনগ্রুপ করলে এই যে দেখেন আলাদা আলাদা হয়ে গেছে সব, এই যে সব আলাদা আলাদা হয়ে গেছে, এই যে আলাদা হয়ে গেছে, অনেক ভাগ হয়ে গেছে। আচ্ছা তো দেখেন, আমি কি করতে পারি, উপরের অংশ, মানে এই যে গ্রিনের উপরের অংশ কি লালের উপরে রাখবো নাকি নিচের অংশ, আপনারা বলেন একটু। মানে এই এই যে যে নিচে নিচে যে লাল সার্কেলটা আছে, হ্যাঁ, গ্রিন কি এই দিক দিয়ে উপর দিয়ে যেয়ে এইখান দিয়ে লালের নিচ দিয়ে যাবে, নাকি এই দিক দিয়ে লালের উপর দিয়ে এসে এই দিক দিয়ে লালের নিচ দিয়ে যাবে? ভাই আপনি একটা করেন, যে কোনো একটা। আচ্ছা ধরেন আমি এই যে, উপর দিয়ে যাবে, হ্যাঁ, উপর দিয়ে যাবে, উপর মানে দিয়ে কি হচ্ছে যাবে, এইটা এই যে, হ্যাঁ, ও দিয়ে এটার দিলে উপর ভালো দিয়ে হয়। এখন লালটা। এটা কি নিচ দিয়ে যাবে এই দিক, নাকি উপর দিয়ে যাবে? না, ওইটা নিচ দিয়ে। আচ্ছা এটা নিচ দিয়ে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে উপর দিয়ে যাবে কোনটা, এইটা, লালটা। এই যে এইটা, না হ্যাঁ, সবুজ, আমি সবুজের বিষয়টা, সবুজের, সবুজ হ্যাঁ, এদিক দিয়ে উপর দিয়ে যাবে। হুম, এই দিক দিয়ে উপর দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে, ভাইয়া এক পাশ দিয়ে দিয়ে দেন। হুম, সেই ক্ষেত্রে একদিক আমাকে দিয়ে। কি করতে হবে, না এখানে একটু বোঝার আছে, যে দিক দিয়ে উপর দিয়ে যাবে, ওই যে যে জয়েন্ট অংশটা, হুম, ধরেন সবুজ যদি এদিক দিয়ে উপর দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই জয়েন্ট অংশটা সবুজের সাথে অ্যাডজাস্ট করতে হবে, ইউনিট করতে হবে। তো দেখেন, আমি এইটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, সবুজের এই অংশটা সিলেক্ট করলাম, বাকি আছে সবুজের এই অংশটুকু, তো এটা আমাদের লাগবে না। তো এই তিনটা সিলেক্ট করে জাস্ট ইউনিট, আচ্ছা ইউনিট করে দিছি, ঠিক আছে। আচ্ছা এখন তো এটা বোঝা যাচ্ছে না। এখন আমি যদি এই যে এই অংশটা, এই যে এই অংশটা লালের, মানে এই অংশটা দিয়ে লাল উপরে যাবে,
তো তাহলে লাল যদি উপরে যায় তাহলে এই অংশটা লালের সাথে জয়েন্ট হবে। আমি এই যে লালের যে আলাদা অংশগুলো আছে এই পর্যন্ত এইটা ভাইয়া সিলেক্ট করে আমি ইউনিট করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এটা সবুজ কালার হয়ে গেছে, আমি এটাকে কালার একটু চেঞ্জ করে দিই, লাল করে দিই, দেখেন লাল এদিক দিয়ে উপর দিয়ে আসছে, এদিক দিয়ে নিচে দিয়ে গেছে, বা এদিক দিয়ে সবুজ উপর দিয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন মনে করেন যে এই যে যে নীল বা ব্লু, ব্লু এই দিক দিয়ে উপর দিয়ে যাবে। তো আমি ফার্স্টে এই অংশটা সিলেক্ট করি। তো যেহেতু ব্লু এই দিক দিয়ে উপর দিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ব্লু গুলার সাথে এইটা দেব, এই ব্লু কয়টা সিলেক্ট করে জাস্ট ইউনিট করে দিলাম। ইউনিট করে দেওয়ার পরে আমি কালারটা চেঞ্জ করে দিই। আর এই যে এখানে যদিও হয়ে গেছে এখন, কিন্তু তারপরেও আমি রেডের যে অন্য অংশগুলো আছে এইটার সাথে এদিক দিয়ে যেহেতু রেড উপর দিয়ে যাবে, তো সেটা সেই জন্য এইটা প্লাস রেডের যে অন্য অংশগুলো আছে সিলেক্ট করে ইউনিট। বুঝতে পারছেন? জি স্যার। আরেকবার বোঝানো যায় ভাইয়া? স্যার আরেকবার একটু বুঝলে ক্লিয়ার হইতো। আরেকটু বোঝা দিন ভাইয়া। আচ্ছা, আমি একটা ইলিশ নিই, ইলিশ নিয়ে এটা স্ট্রোক কালার দিই, স্ট্রোকটা আমি বাড়িয়ে দিই। স্ট্রোক যাতে পরে, আচ্ছা এইটা তো এখন এখন একটা লোগো হয়েছে তাই না? এটা আমি গ্রুপ করে রাখতে পারি, কন্ট্রোল থেকে সরি অবজেক্ট থেকে গ্রুপ, দেন আমি এটা ছোট করে নিই একটু। তো এখন যদি আমি এটা আরো ছোট করতে চাই, লোগো তো অনেক জায়গায় অনেক ভাবে ইউজ হয়, ঠিক আছে? তো আমি যদি এটা স্টকই রাখতাম তো আমার ঝামেলা হইতো না একটা? জি স্যার। এই যে দেখাইলাম, এই যে এই ঝামেলাটা হইতো। তো যেই কারণে আমি এটা স্টকটাকে কি করব, শেপে নিয়ে যাই, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এটা শেপ হয়ে গেছে অলরেডি। দেন আমি এটাকে আরেকটা কপি করি, আমি দুইটা দিয়ে বোঝাই, ঠিক আছে? আচ্ছা, একটা আমি একটু অন্য কালার দিই, রেড আর গ্রিন দিই। তো ফার্স্টে আমার কি করতে হবে, ফার্স্টে আমাকে ডিভাইড করতে হবে। হ্যাঁ, ডিভাইড করার জন্য আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড, দেন ডিভাইড অলরেডি হয়ে গেছে কিন্তু গ্রুপ আকারে আছে, অবজেক্ট থেকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করলাম, এই যে আনগ্রুপ। এখন বিষয় হলো লাল যে দিক দিয়ে উপর দিয়ে যাবে, হুম, মানে এই গ্রিনের উপর দিয়ে যাবে, অথবা মানে যেইটা উপর দিয়ে যাবে আপনার যেই দিক কথা দিয়ে, ঠিক শুনতে পাইনি। এই যে এই ছোট অংশটা ওইটার সাথে ইউনিট হবে, এইটা মাথায় রাখতে হবে সব। আচ্ছা, আমি যদি লাল এই দিক দিয়ে উপর দিয়ে নিতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে সেন্ড টু ব্যাক করে দেওয়া যায় না? হুম, সেন্ড স্যার টু এটা ব্যাক কি করে দেওয়া অ্যারেঞ্জ যায় না? করা যায় না? অ্যারেঞ্জে যায় সেন্ড টু ব্যাক করে দেওয়া যায় না? সেন্ড টু ব্যাক করলাম। মানে ছোট অংশটা যেটা ধরছিলেন, হ্যাঁ অল্প কাটা গেছে, হ্যাঁ ওইটা হচ্ছে উপরে করে দিতে সেন্ড টু ফরওয়ার্ড করে দিয়ে, হ্যাঁ এটা কি করব? এখন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এই করে দিলে দেখি উপরে ফোন করে দেন, ফোন করে দেন। হুম, ফন্ট করলাম। ফোন করে দিলে হচ্ছে এই পিছনে নীলটা উপরে আসতেছে না? কই আসে না তো।
আচ্ছা ভাই, আরেকটা কাজ করলে কেমন হয়? এখানে ওই যে এটা তো ধরেন আগে ডিভাইড করা হয়ে গেছে। ভাইয়া যেটাকে সিলেক্ট করছেন ওটার কালারটাই চেঞ্জ করে দেন, সবুজ করে দিলে কালারটা কি ওই কালার সাথে চেঞ্জ হবে না? স্যার, আচ্ছা, মনে করেন এই যে এই দিক দিয়ে এই সবুজটা এই দিক দিয়ে উপর দিয়ে যাবে, হ্যাঁ, এই দিক দিয়ে উপর দিয়ে যাবে লালের। তো সেই ক্ষেত্রে এই যে যে লালটা আছে, এই লালটা এটা সবুজের সবুজ সাথে করে দিতে পারবো না ভাই আমরা, সবুজের সাথে সবুজ করে ইউনিট দিতে করতে হবে। বুঝতে পারছেন? জি সবুজ যদি জি এই দিক দিয়ে লালের উপর দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে এইটা সবুজের সাথে ইউনিট করতে হবে। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ, ওই ওই লাল অংশটুকু মানে নিচের লাল অংশটুকু যেখানে জয়েন হয়েছে, হুম, এটা যদি ওই যে পিন ড্রপ টুল দিয়ে আমরা সবুজ রংটা নিয়ে নিই তাহলেই তো হয়ে যাবে। দেন দেখি একটু। আচ্ছা পেন, হ্যাঁ, হ্যাঁ, দিলাম। আই ড্রপ টুল। আই ড্রপ টুল, সরি। এখন এটা যদি সবটা গ্রুপ করে নিই তাহলে মনে করেন যে আবার হয়ে গেল। হ্যাঁ, গ্রুপ করে নেবেন কেন? এটা আপনি ইউনিট করে নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ইউনিট। আছে? গ্রুপ আর ইউনিটের মধ্যে তো অনেক পার্থক্য আছে। হ্যাঁ, এইটাও হয়, এইটাও হয়। আমি এই যে ইউনিট করে নিলাম। ঠিক আছে? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম তো, আচ্ছা, মানে ওইটা ব্যাকওয়ার্ড করলেও কিন্তু আগে আসতো না, ওই যে পিছনে চলে যেত ইসের মতো দেখাইছিলেন যে হ্যাঁ। মানে ওই জন্য ওইভাবে বললাম যে অ্যারেঞ্জ করে পিছনে করে দেন, সামনে কালারটা যাতে সামনে আসে। না, এখানে তো আপনি যেটা বলতেছিলেন সেটা হলো যে অ্যারেঞ্জ করে ওইটা তো কেটে গেছিল। ঠিক আছে? ওইটা অলরেডি কেটে গেছিল। তো ওইটা অ্যারেঞ্জ করে সামনে পিছনে দেওয়ার কোনো অপশন ছিল না। মানে দেখাই, আমি আবার দেখাই। এইটা আমি গ্রিন নেই। হুম, যাক, এই যে এটাও ভালো। এটা উনি ভালো ইয়ে করছে। ঠিক আছে? দেখেন, ডিভাইড করলাম, ডিভাইড করে অবজেক্ট থেকে আনগ্রুপ, আনগ্রুপ করলাম, আনগ্রুপ হলো। তো আমি যেহেতু এই সবুজটা এদিক দিয়ে যদি উপর দিয়ে নিই, তো তাহলে এইটা আমি এই সবুজ কালার করে দিই আইড্রপার, এই যে আইড্রপার টুল দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করব, সবুজটা গেল। ঠিক আছে? দেখেন এখন মনেই হচ্ছে সবুজটা এদিক দিয়ে উপর দিয়ে গেছে। তো তারপরে আমি কি করতে পারি, সবুজ যত সবুজগুলো আছে, সরি, এটা 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 সিলেক্ট করে ইউনিট করে দিই। তারপর এদিক দিয়ে মনে করেন লালটা করে দেন, এদিক দিয়ে উপর দিয়ে যাবে, করে দেন। এদিক দিয়ে উপর দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করে লাল কালার দিয়ে দিই আইড্রপার টুল দিয়ে। দেখেন লাল উপর দিয়ে চলে গেছে। তো এখন লাল যতগুলো আছে আমি সিলেক্ট করে ইউনিট করে দিই। এক এক হয়ে গেছে, দেখো। আর ব্লু যে কয়টা আছে সিলেক্ট করে ইউনিট করে দিই। ক্লিয়ার? জি জি ভাই। জি স্যার। আচ্ছা, দেখেন আমি একটা রেক্টাঙ্গেল নিই।
আচ্ছা, আমি এদিকে একটা ছোট একটা রেক্টাঙ্গেল নিলাম, এখানে একটা বড় রেক্টাঙ্গেল নিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই যে এখানে একটা টুল আছে, এটার নাম ব্লেন্ড টুল। আচ্ছা, ব্লেন্ড টুল নিলাম, ব্লেন্ড টুল নিয়ে জাস্ট এই যে এই রেক্টাঙ্গেলের উপর ক্লিক করলাম আর এইটার উপর ক্লিক করলাম, দেখেন কি হলো, ব্লেন্ড হয়ে গেল। এইটা থেকে এটা জয়েন্ট, মনে হচ্ছে স্যার আরেক আর একবার না, এটার অনেক কাজ আছে, আমি এটা দেখাইতে পুরো দেখাইতে 3D মতো হয়ে গেল আর কি। ব্লেন্ড টুলের ব্যাপারটা দেখাইতে দেখাইতেই ক্লাসটা শেষ হয়ে যাবে হয়তো। দেখেন এইখানে আমি ব্লু ইয়েটা নিয়েছিলাম, ব্লু রেক্টাঙ্গেলটা নিয়েছিলাম, আর এইখানে নিয়েছিলাম গ্রিন। তো এই ব্লু থেকে আস্তে 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 সবুজ হয়েছে আর এটার সাথে মিশে গেছে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে এইখানে অনেক মানে অনেক স্টেপ আছে। আচ্ছা, এটা যদি আপনাদের অন্যভাবে বুঝাইতে চাই, আমি এটা কেটে দিই, কন্ট্রোল জেড করি। আচ্ছা, আচ্ছা আমি এই দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যে এই যে ব্লেন্ড আছে, ব্লেন্ড, জি ভাই আচ্ছা ব্লেন্ডে যে এই যে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড অপশনে যে এইখানে দেখেন স্পেসিফাইড স্টেপ, এইখানে প্রথমটা আছে স্মুথ কালার, একটা আছে স্পেসিফাইড স্টেপস, আর একটা আছে স্পেসিফাইড ডিস্টেন্স। তো আমি স্পেসিফাইড স্টেপসটা নিই, নেওয়ার পরে এখানে একটা অপশন আছে 8, ঠিক আছে। আচ্ছা, আমি এইখানে দেখাই আপনাদের, এখানে আমি 2 করি, 2 দিলাম, খেয়াল করেন প্রিভিউ এটা হবে না, দেন আমি ওকে করলাম। ওকে করার পরে আমি এই ব্লেন্ড টুলটা দিয়েও এইটা থেকে এইটা মানে এইখানে একটা ক্লিক করব, তারপর এইটাতে একটা ক্লিক করব, তাহলে আমার এই যে স্টেপ নিছিলাম কয়টা, 2টা, এই দেখেন 2টা, এই একটা হয়েছে, এই একটা হয়েছে। আমরা এই ব্লেন্ড টুল নিয়েও করতে পারি, অথবা অবজেক্ট থেকে যে ব্লেন্ড মেক, এটা দিলেও এই যে এরকম হবে। আচ্ছা, এখন আমরা অবজেক্টে যাই, ব্লেন্ড, আচ্ছা মাইক্রোফোন অন কর, নয়েজ আছে, ব্লেন্ড অপশনে যাই, স্পেসিফাইড স্টেপ আগে নিয়েছিলাম 2, এখন 5 নিই, 5, ঠিক আছে। 5 নেওয়ার পরে আমি অবজেক্ট ব্লেন্ড মেক, দেখেন এখন কয়টা নিয়েছিলাম, 5টা না, 1টা 2টা 3টা 4টা 5টা, বুঝতে পারছেন? তো এখন যদি আমি আরো অনেক বেশি নিই, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন, আমি যদি এখানে 100 নিই, 100 নেওয়ার পরে আমি আবার অবজেক্টে যাই, ব্লেন্ড মেক, এইখানে 100টা ইয়ে হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে। 100টা হওয়াতে একবার এত মিশে গেছে, আমরা চোখে বুঝতে পারতেছি না যে এখানে কতগুলো স্টেপ আছে। এই ব্যাপারটা ক্লিয়ার, ব্লেন্ডের ব্যাপারটা? জি স্যার। জি ভাইয়া জি স্যার। এখন আমরা যে কোনো কিছুকে যে কোনো ভাবেই ব্লেন্ড করতে পারি। দেখেন আমরা যদি একটা মনে করি একটা ছোট একটা স্টার থেকে বড় একটা স্টার বা বড় একটা রেক্ট্যাঙ্গেলে চলে আসবে, বা পলিগনাল বা রেক্ট্যাঙ্গেল দিই, এটা আমি রেড দিতে পারি,
গ্রিন কালার। আচ্ছা, দুইটা সিলেক্ট করলাম। আমার স্টেপ তো নেওয়াই আছে, ব্লেন্ড অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন 100 নেওয়া আছে, মানে অনেক আছে। আমি এখন অবজেক্ট থেকে ব্লেন্ড মেক দিই। দেখেন এই যে স্টার থেকে রেক্টাঙ্গেল শেপে আস্তে আস্তে রূপান্তর হয়েছে আর মিশে গেছে আর বিষয়টি, ঠিক আছে? কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে না। আমরা রেক্টাঙ্গেলটাকে যদি পিছনে নিয়ে এটাকে ছোট করে দিই, অবজেক্ট ব্লেন্ড মেক, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা ব্লেন্ড করতে পারি। এটা ব্লেন্ড কিভাবে করতে হয় এটা নরমাল একটা বিষয় দেখালাম আর কি। আচ্ছা দেখেন, এই যে আমি যদি সিলেকশন টুল দিয়ে এইটা মুভ করাইতে হলে ওটা মুভ হয়, তাই না? আমি যদি এখন এই যে শুধু এই স্টারের এই অংশটা মুভ করাইতে চাই, সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল দেব। দেন এই প্রতিটা অ্যাঙ্কর, এখানে অনেকগুলো অ্যাঙ্কর আছে না, এগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্লিক করে ড্র্যাগ করাইতে পারি। অথবা স্যার হ্যালো। হ্যাঁ, যদি এইটা যদি আমি মুভ করাইতে চাই, তো দেখেন দেখেন এটা আমি যেখানে ইচ্ছা ওইখানে নিতে পারি। হ্যাঁ, কে কি বলতেছিলেন? স্যার আমার একটা ভাইয়ার এসএমএস দিছিল, কিন্তু এখন এসএমএস দিয়ে রিপ্লাই কিভাবে দিব এটা মানে বুঝতে পারতেছি না, কি দিব এটা জানার জন্য আর কি আপনাকে বললাম। এখনই দিল তো। কি এসএমএস দিছে? যে বলতেছে যে আই নিড লোগো ডিজাইন, আপনার দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। এই স্যার বুঝলেন করেন না। ও ফেসবুক থেকে? ফেসবুক থেকে শুনতেছি স্যার। আপনার কথা। আমি ফেসবুকে এখন রিপ্লাই কি দিব? রিপ্লাই দেন, আপনি বলেন যে ওকে আই উইল ডু। লেখেন ওকে ডু আই উইল WILL WILL। আইটা ক্যাপিটাল লেটার। আচ্ছা, দিয়ে দিছেন, ভালো হয়েছে, ভালো হয়েছে। ওকে, বলেন যে টেল মি ডিটেইলস প্লিজ, বা ইনফর্ম মি ডিটেইলস অ্যাবাউট দিস দ্য লোগো। লেখেন, টেল মি। লিখেন, ওইখানে যান। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। স্যার আপনি এসএমএস একটু এখানে এসএমএসটা করে দেন দিই।
এটা দিয়ে দেন। আচ্ছা স্যার। তারপরে ও তো বলবে লোগো সম্পর্কে ওর কি কি লাগবে, কারণ ওর কি লাগবে সেটা তো আচ্ছা স্যার, সেটা তো জানতে হবে। স্যার, কালকে রাতেও আরেকটা আসছিল, ওইটা একটা বড় ভাই মানে আর কি সলভ করে দিছিল। ও এই ফেসবুক থেকে আপনি ক্লায়েন্ট কোন জায়গা থেকে পান? এগুলো তো ভুয়া, ফেক। ফেক বলতে ফেসবুক থেকে আসে আর কি, কোনো গ্রুপ থেকে? গ্রুপ থেকে। বুঝতে পারছি, এগুলা ম্যাক্সিমাম টাইম ফেক টেক হয়ে যায়, বা টাকা পয়সা আপনি টাকা পাবেন কিভাবে? স্যার টাকা পেপাল থেকে। টাকা দিয়ে দেয়, পাইছে কেউ আপনার পরিচিত? পরিচিত বলতে আমি পাইছি। এই ফেসবুক থেকে ক্লায়েন্ট নিয়ে? হ্যাঁ, ফেসবুক থেকে ক্লায়েন্ট নিছি। গুড। আপনি পেপাল আছে? পেপাল আছে আমার একটা বড় ভাইয়ের, ওর পেপাল দিয়ে দিই। কোন দেশে থাকে উনি? বাংলাদেশে থাকে। পেপাল পাইলো কিভাবে? মানে উনি কি বাইরে থাকতো বা কেউ বাইরে থাকে? বাইরে থাকে বলতে আপনি চিনবেন মনে হয়, ও এলএডিবি তে চাকরি করতো মনে হয় কিছু কয়েকদিন আগে, কয়েক বছর আগে করছিল। নীলপদ্ম নাম। নীলপদ্ম, যাই হোক, না অত তো চিনি না, এলটিভি তো অনেক আছে। যাই হোক, আচ্ছা যাই হোক, তো আমরা ক্লাসের দিকে মুভ করি। আচ্ছা স্যার, আপনার কাছে হেল্প নিবো মাঝে সাঝে স্যার। হ্যাঁ ঠিক আছে, হেল্প নিয়ে রাত মানে কালকে একজন রাত 2:30টার সময় আমাকে নক করছে, বুঝছেন? তো আমি আসলে রিপ্লাই ইচ্ছা করেই দিইনি। 2:30টার সময় আমি কি রিপ্লাই দিব বলেন? সকালে রিপ্লাই দিচ্ছি, আমি যদিও জেগেছিলাম, তখন দেখা গেল ওইটা নিয়ে আরো আমার সময় যাইতো। হ্যাঁ, দিবে আমি দেখছিলাম, আমি মেসেজ করি নাই। দিবে আরেকটা সময় দেখছিলাম। তো অবশ্যই হেল্প করব। জি স্যার, আচ্ছা আপনার আপনি নক করবো, যদি কোনো সমস্যা হয়, প্রবলেম হলে আপনাকে বলবো আমি। হ্যাঁ, প্রবলেমে নক করেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ভাইয়া মাসুদ রানা 9 নাম্বার ওনারে পিক দিয়ে দিয়ে উনি মেসেজ দিয়েছিল। মাসুদ রানা 8-এ চলে গেছে। মাসুদ রানা এতদিন কই ছিল? স্যার আমার একটু সমস্যা, তো এই জন্য স্যার জয়েন করতে পারিনি 2 দিন। 2 দিন? আপনার জি কিন্তু স্যার। দেখেন 3 দিন হয়ে গেছে, আপনার কিন্তু ড্রপ আউট। একদিন অবশ্য ইনফর্ম করছিলেন শিখ। আপনি যদি নেক্সট আর একদিন না আসেন, আপনার কিন্তু এই যে ড্রপ আউটে দিয়ে দেওয়া হবে। এইখানে দেখেন অনেকে চলে গেছে। স্যার দিয়ে না, একটু তো সমস্যা একটু 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 হয়। সমস্যা তো, হ্যাঁ, আপনি অনেকদিন মিস করছেন। দেখেন কই গেল মাসুদ রানা? স্যার আপনার স্ক্রিনটা দেখা যায় না স্যার? ও, এই যে 1, 2, 3, 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো এদিন আপনি ইনফর্ম করছিলেন শিখ। হ্যাঁ, জি যাই স্যার। হোক, আর আর ইয়ে করেন না, তাহলে এই যে এখানে চলে যাবেন, জি স্যার। আচ্ছা। এই লাইনে চলে যাবেন। ভাই একটা জিনিস বুঝতে পারতেছি না, যে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট কেমনে করলেন? মাল্টিপল অবজেক্ট, এই যে এখানে যেটা করলাম, জি জি। শিফট চেপে চেপে।
ও আচ্ছা। আমি যদি এটা সিলেক্ট করি, এখন এটা সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট আছে, আমি শিফট চাপলাম, শিফট চাপে এটার উপর ক্লিক করলাম। ও, তারপরে যদি বুঝতে এটা পারছি। সিলেক্ট করতে চাই ওটার সাথে শিফট চেপে এটা সিলেক্ট ক্লিক করলাম। এইটা করতে চাইলে শিফট চেপে এইটা দেখেন এই কয়টা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখন যদি আমার মনে হয় যে হ্যাঁ এইটা সিলেক্ট করার দরকার নাই, এটা বেশি হয়ে গেছে, তো শিফট চেপে আবার এটার উপর ক্লিক করেন, ওইটা বাদ হয়ে গেছে সিলেক্ট থেকে, ও, ঠিক আছে। যদি এইটা লাগে এইটা, এখন যদি মনে হয় এইটা বাদ দিবেন, তো শিফট চেপে এটার উপর ক্লিক করেন, এটা বাদ হয়ে গেছে। হুম, আচ্ছা একটু আপনারা ওয়েট করেন তো, 2টা মিনিট, হ্যাঁ। আচ্ছা রে। ফারহানা শারমিন মোমো আপু আপনাকে পাওয়া যায় না কেন? আসতে এখানে ফারহানা শারমিন মোমো আপু শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো।
ডাবলু দাদা, হ্যালো, হ্যাঁ ডাবলু ভাই, আপনি জীবন আপনার ভাই, স্ক্রিনটা অফ করেন, আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শর্টকাট একটা হার্ট ড্র করি। আমি একটা ইলিপস নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জাস্ট এইখানের হ্যান্ডেলটা ভেঙে দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করটা আমি নিচের দিকে নামিয়ে দিই। এটা বুঝেন নাই কে কে? আমি জাস্ট নর্মাল একটা করলাম। বুঝতে পারলাম না। বুঝতে পারেন নাই? আচ্ছা, বুঝতে যদি না পারেন তো সেক্ষেত্রে প্রথমে আমি একটা ইলিপস নিলাম। এখন বলেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো, এগুলোর সাথে তো হ্যান্ডেল আছে, তাই না? জি স্যার। জি ভাইয়া। এই হ্যান্ডেলটা যদি আমি ভাঙতে চাই তো কি করতে হবে আমাকে? অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ডিরেক্ট সিলেকশন করতে হবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে তারপর হচ্ছে নিচে টান দিতে হবে, শিফট দিয়ে সোজা করার জন্য। নিচে টান দিলাম। না স্যার, পেন টুল থেকে আচ্ছা, পেন টুল থেকে কি করব? অ্যাঙ্কর পয়েন্ট টুল। স্যার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ভাঙবে এটা। একটা ইলিপস নেওয়া আগে, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। তারপর যেইটা ভাঙবেন ওটা সিলেক্ট করেন, ওই অ্যাঙ্কর। আচ্ছা, এই যে এই অ্যাঙ্করে এই দুইটা হ্যান্ডেল আছে। এই দুইটা হ্যান্ডেলে ভাঙতে হলে আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ক্লিক করেন। ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলে ভেঙে গেছে। ঠিক আছে, এখন আমি এই যে অ্যাঙ্করটা, এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলেন? সিলেকশন টুলের সাথে যে ডিরেক্ট সিলেকশন হুম? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আনতে হবে স্যার। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করটা সিলেক্ট করে আমি নিচে নিয়ে আসলাম, নিচে তাই না? জি স্যার। তারপরে কি করছিলাম? এটাকে আমি অল্টার প্রেস করে জাস্ট হ্যান্ডেলগুলো আমি আমার মতো
করে দিতে পারি। দেখেন অল্টার প্রেস করে হ্যান্ডেলগুলো উপরে উঠাই দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা একটু নিচে নামাই দিয়ে আরেকটু, তারপরে জাস্ট অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে আমি হ্যান্ডেলের উপর ক্লিক করে হ্যান্ডেলটা নাড়াইতে পারবো, অথবা আপনারা এই যে আবার অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়েও হ্যান্ডেলটা আপনার পজিশন মতো নিতে পারেন। ক্লিয়ার? নয়েজ আসতেছে রিপনের আচ্ছা, এটাকে আমি সোজাসুজি আরেকটু কপি করলাম অল্টার শিফট প্রেস করে। ঠিক আছে, অল্টার শিফট প্রেস করে কপি করার পরে আমি এটা 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 ডিলিট করে দিই। আমি একটু এটা আরেকটু ছোট করে নিই। আচ্ছা, একটু ছোট করে নিলাম, বেশি ছোট হয়ে গেল। এইটুকু করে নিয়ে এটাকে কপি করি, একটা অল্টার শিফট প্রেস করে কপি করলাম। কপি করার পর দেখেন এটা থেকে এটা আমি অনেকগুলা করবো আর কি। সেই ক্ষেত্রে আমি অবজেক্টে যে ব্লেন্ড মেক, তো এখানে তো স্টেপ অনেকগুলা নেওয়া ছিল তাই না, তো যেই কারণে অনেক গিজি হয়ে গেছে। তো আমি আবার ব্লেন্ডে যাই, ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপ, আমি এখান থেকে 10 নিয়ে দেখি, 10 নিয়ে জাস্ট প্রিভিউ করি। দেখেন দেন আমি ওকে ক্লিক করলাম। আচ্ছা দেখেন এখন এই লাভগুলা আমি চাই এই লাভের যে পাথ আছে এই বরাবর যাক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে যাব আবার অবজেক্টে, দেন ব্লেন্ড। দেখেন এটা কি রিপ্লেস স্পিন, রিপ্লেস স্পিনে চলে যায়। আচ্ছা দেখেন এটা পুরোপুরি মানে এটার উপর দিয়ে যাচ্ছে আর কি। ব্যালেন্স হয় নিশ্চয়। হ্যাঁ, মানে এই শেপের উপর দিয়ে এটা হয়ে যাচ্ছে। তো এটা আসলে বড় হয়ে গেছে। আমি আচ্ছা এরকম থাক। তো এরকম অনেক সময় আপনাদের এরকম ছোট হবে, কারণ এই যে যে লাইনটা ছিল এখানে, এটা পুরোপুরি এটাকে কভার করতে পারেনি। তো সেই ক্ষেত্রে কিছু না, আপনাকে জাস্ট অ্যাঙ্কর বাড়াই দিতে হবে। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অ্যাঙ্কর অ্যাঙ্কর বাড়িয়ে দিবেন, ওটা হয়ে যাবে। এটা মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হয়েছে তাই না? জি স্যার, একটু হয়েছে। আমি অনেকটা দূরে নিলাম যাতে বেশি হার্টস আমরা
নিতে পারি। তো এখানে আমি এটাকে ব্লেন্ড করব প্রথমে অবজেক্ট থেকে ব্লেন্ড মেক। আচ্ছা স্টেপ অনেক চলে আসছে, আমি একটু কমাই দিই। অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন 100 আছে, আমি 70 দিই। 70 দেওয়ার পরে এখানে প্রিভিউ দেখতে পারবো। আচ্ছা আর একটু কমাই দিই 60, দেন আবার প্রিভিউ দেখি একটু কমছে। আচ্ছা ওকে দিলাম। আচ্ছা দেন আমি একটা রেক্টাঙ্গেল নিই, ধরেন এই একটা রেক্টাঙ্গেল নিলাম। এই রেক্টাঙ্গেলটা আমি জাস্ট ফিল কালার নান করে স্টোক কালার দিয়ে দিই। এটা আমি পরের জন্য একটা কপি রাখি। দেন আমি কি করব, এই যে যে স্টোকটা এই লাভ লাভ দিয়ে হবে আর কি, যেটা আমি ব্লেন্ড করলাম, বা হার্টস, এই হার্টস দিয়ে স্টোকটা করবে। দেন আমি এটাকে দুইটাকে সিলেক্ট করি। দেখেন সিলেক্ট করার পর আমি আবার চলে যাবো অবজেক্ট ব্লেন্ড দেন রিপ্লেস স্পিন। আচ্ছা আমি এটা আর একটু ছোট করে দিই, তাহলে আপনাদের হয়তো আরো। আচ্ছা দুইটা সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পিন। আচ্ছা এইটুকু বাকি আছে, এইটুকু মানে কভার হয় নাই আর কি, যে হার্টস দিয়ে কভার হয় নাই। তো এটুকু কভার করার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করে জাস্ট এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই যে এই জায়গাগুলোতে অ্যাঙ্কর দিতে হবে। যত অ্যাঙ্কর দিবেন তত হার্টস আসতে থাকবে। বুঝতে সমস্যা হয়েছে আবার? না ভাই, আচ্ছা আমি যদি একটা ইলিপস নিই, দেখেন ইলিপস না, এটার স্টোক কালার দিয়ে আমি যে কোনো কালার দিলাম। আচ্ছা স্ট্রোক কালার দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করে আমি চলে যাই অবজেক্টে ব্লেন্ড রিপ্লেস স্পিন। রিপ্লেস স্পিন দিলে এই যে যে ইলিপসের যে পাথ ছিল ওইটার উপর দিয়ে এটা চলে আসলো। ঠিক আছে, এখন বিষয় হলো এই যে যেটা ছিল এইখান থেকে এইটুকু, এটা যদি ঘুরাই তাহলে এই জায়গাটুকু কভার করছে আর কি, বাকি আছে এইটুকু। ঠিক আছে, এইটুকু বাকি থাকে। এটা যদি আরো অনেক বড় হইতো, এই যে এই লাইনটা আমি যেটা ব্লেন্ড করছি, তাহলে হয়তো এইটুকু কভার করে ফেলতো, বুঝছেন? এইটুকু যেহেতু বাকি আছে, এইটুকু তো আমার ভরতে হবে, তাই না? আমি কি করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে জাস্ট এই যে এই জায়গাগুলোতে অ্যাঙ্কর দিয়ে দিব। দেখেন অ্যাঙ্কর অ্যাড করে দিচ্ছি, অ্যাঙ্কর অ্যাড করে দিচ্ছি, সরি, পাথের উপর ক্লিক করে অ্যাঙ্কর অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এখন কার কার বুঝতে সমস্যা হয়েছে? স্যার বুঝতে পারছি স্যার। এই যে লাভটাও সেম ভাবে আমি করছিলাম আর কি। বুঝতে সমস্যা কার একটু তাকে বলেন তো, যার বুঝতে সমস্যা। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ওই যে গ্যাপ থেকে যাচ্ছে, আবার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ওগুলো পূরণ করতে হচ্ছে, এটি এখানে একটা প্রবলেম হচ্ছে। এখন দেখেন আমি যদি ইলিপস যদি ছোট একটা নিই, ছোট একটা ইলিপস নিলাম, ঠিক আছে, তো মনে করেন যে এটাকে আমি যদি ঘুরাই দিই, এরকম এরকম ঘুরাই দিই, মানে এই যে যে লাইনটা আছে এটাকে ঘুরাই দিই, তাহলে কি এইটুকু কভার করতে পারবে না? এই অংশটুকু জি স্যার কভার করতে পারবে। পারবে।
ঠিক আছে? তো পারবে স্যার। হ্যাঁ, আমি যদি এটাকে এখন রিপ্লেস স্পিন করি, অবজেক্টে ব্লেন্ড, রিপ্লেস স্পিন, সরি, কি ব্যাপার এরকম হচ্ছে কেন? কিন্তু এই জায়গায় বেশি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কি এইভাবে অ্যাঙ্কর দিতে হবে? মানে পূরণ হচ্ছে না তো। স্যার এটাকে যদি আমরা আনগ্রুপ করে একটা নিয়ে যদি কন্ট্রোল কপি করে কন্ট্রোল দিই তাহলে সমান দূরত্ব হবে না? আর এমনিতে অ্যাঙ্কর নিতে গেলে তো সমান দূরত্ব নাও আসতে পারে। মানে অ্যাঙ্কর নিতে গেলে সমান দূরত্বই হবে, কপি করে কন্ট্রোল দিয়ে সেটা তো অন্য হিসাব আর কি। আচ্ছা যাই হোক, ওইটা এখন হচ্ছে না কেন বুঝলাম না, মানে এরকম হওয়ার কথা যে ইয়া অ্যাঙ্কর নিলেও সমান দূরত্বই হবে, সমস্যা নেই। আচ্ছা এটাতে আচ্ছা আমি স্যার। রিপ্লেস স্পিন করি, দেখেন এটাতে আমি অবজেক্টে যে ব্লেন্ডে যে রিপ্লেস স্পিন করি, তো যেইটুকু অংশ ফাঁকা থাকবে এইটা সিলেক্ট করে জাস্ট এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এইগুলো জায়গাগুলোতে অ্যাঙ্কর দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা যদি এটা জাস্ট আপনাদের দেখালাম যে রিপ্লেস স্পিনটা কি, ঠিক আছে? এটা তো অন্যভাবেও করা যায়, অন্যভাবে যে এইটা সার্কেলটা করতে পারবেন ওই যে রোটেট নিয়ে, তাই না? রোটেট টুল দিয়ে করতে পারবেন না? জি স্যার। একটা কপি করে কন্ট্রোল ডি 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 রোটেটের সেন্টারটা এখানে নেবেন, জি স্যার। আচ্ছা ব্লেন্ডের আমরা আরেকটু কাজ দেখব, ব্লেন্ডে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আচ্ছা আমি একটা কালার প্লেট বানাই, কালার প্লেট মানে এই কালারটা আমি ইউজ করব একটা ডিজাইনারের জন্য। আহ, একটা ডিজাইনার প্রথমে যে এলিমেন্টস গুলো রেডি করে, ধরেন আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতে চান। আচ্ছা আমরা দেখি একটু,
আচ্ছা দেখেন, এই যে একটা বিজনেস কার্ড না, এই বিজনেস কার্ডটা যদি তৈরি করতে চাই বা যে কোনো একটা বিজনেস কার্ড তৈরি করার আগে আমাকে যে এলিমেন্টস গুলো লাগবে তার সাথে আমাকে কালারটাও সিলেক্ট করতে হবে আর কি। মানে কালার সম্পর্কেও আগে ইয়ে করতে হবে। যেরকম আমি একটা যদি বিজনেস কার্ড বানাইতে চাই বা যে কোনো ডিজাইন করতে চাই, শুধু বিজনেস কার্ড না, যে কোনো ডিজাইন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে আগে কালার প্লেট রেডি রাখতে হবে। তো কালার প্লেটটা রেডি, ধরেন এই যে ও কি করছে, একটা সবুজ আর একটা গ্রে মতো, তো এই যে একটা সবুজ আর একটা কি করছে, এটাকে এরকম কালার ইউজ করছে। হুম, তো এখন এরকম কালার প্লেট তৈরি করে এই মানে এখানে রাখতে হয় বা যে কোনো জায়গায় রাখতে হয়। রাখার পরে নিচে যখন আপনি ডিজাইন করবেন, যে ডিজাইন, ঠিক আছে, এই যে একটা এটা এটা ধরেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, জাস্ট এইটাকে আমি সবুজ কালার দিতে চাই, আই ড্রপার দিয়ে এটা দিলাম, সেম কালারটা হয়ে গেল। তারপরে আমি এইখানে লিখলাম টাইপ টুল দিয়ে ইয়োর নেম, আচ্ছা আমি বা ইয়োর লোগো, এখানে সরি এটা নেমে দিলেই ভালো হয়, কারণ লোগোর তো কালার, লোগোর কালার তো চেঞ্জ করতে পারবো না আমরা, ঠিক আছে। ইয়োর নেম, তো মনে করেন যে এটা এখানে থাকবে। এখন ইয়োর নেম এই কালারটা আমি আমি এই কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট আইড্রপার টুলটা নিয়ে আমি জাস্ট এটার উপর ক্লিক করবো, ওই কালার হয়ে গেছে, ঠিক আছে। তো একজন ডিজাইনারকে ফার্স্টে কালারগুলো রেডি রাখতে হয়, যে কোন কালারগুলো নিয়ে সে ডিজাইন করবে। বুঝতে পারছেন? তো আমরা অন্য একটা কাজ দেখার জন্য, এটাকে বলে কালার প্লেট। এই কালার নিয়ে আপনাদের ক্লাস আছে, ক্লাস করাবো আমি, তখন হয়তো ক্লিয়ার হবে। কালার আচ্ছা আমরা একটা কালার প্লেট তৈরি করি, ঠিক আছে, গ্রেডিয়েন্টের এরকম একটা ইয়ে নিই আমরা। আচ্ছা মনে করেন এই একটা আমরা কালার প্লেট বানাইলাম। এখন নিচে আমরা এইরকম কালার আমি অনেক যদি ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাকে বারবার তৈরি করতে হবে, ঠিক আছে। মনে করেন, তো সেই ক্ষেত্রে আগে কালার প্লেট বানায় রাখলে আমি জাস্ট আই ড্রপার দিয়ে দিয়ে দিতে পারবো এটার উপর, মানে ক্লিক করলেই হয়ে যাবে।
আচ্ছা এখানে দেখেন পেইন্ট ব্রাশ টুল আছে, পেইন্ট ব্রাশ টুল। আচ্ছা পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমি এটা ড্র করলাম। এই পেইন্ট ব্রাশের মধ্যেও আপনি যে বিভিন্ন রকম ইয়ে পাবেন, যেটা আমরা একটু আগে স্ট্রোকে দেখছি। ঠিক আছে, এই একটা লাইন ড্র করলাম, এই একটা লাইন ড্র করলাম, এই দুটো একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা অনেকগুলা লাইন পেইন্ট ব্রাশ টুল দিয়ে বা স্ট্রোক আমরা ড্র করলাম। এটাকে আমরা এই কালারটা দিতে চাই, তো সেক্ষেত্রে আই ড্রপার টুল দিয়ে জাস্ট এটা ক্লিক করলাম। দেখেন স্ট্রোক কালার আপনি ডিরেক্ট গ্রেডিয়েন্ট দিতে পারবেন না। দেখেন আমি স্ট্রোক কালারটা উপরে রাখছি, দেন স্ট্রোক দিচ্ছি, ফিল কালার হয়ে যাচ্ছে। আবার যদি ফিল উপরে রাখি, তারপরেও এটাতে ক্লিক করলে ফিল কালার হয়ে যাচ্ছে। তো স্ট্রোক কালার গ্রেডিয়েন্ট মানে স্ট্রোক কালার যদি গ্রেডিয়েন্ট দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট দিতে পারবেন না গ্রেডিয়েন্ট। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে সিলেক্ট করে জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা আপনি নিলেন, নেওয়ার পরে যে ফিল কালার আসলো, দেন আপনি এই যে এই অ্যারোতে এই যে সোয়াপ এইটাতে ক্লিক করে স্ট্রোকে নিয়ে যেতে পারেন। স্যার হুম আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। বলেন। স্যার ওইটা ফিল কালার, ওইটা যদি স্ট্রোক করে দিই তখন কিন্তু স্ট্রোক কালারে সেটিং হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ হবে, অনেক রকমই হবে, জাস্ট আমি দেখানোর জন্য, বোঝানোর মানে ওখানে ফিল কালার আছে, হ্যাঁ। মানে ওখানে থাকার কারণে স্যার এখানেও মানে মনে করেন যে ফিল কালার হয়ে ধরেন যাচ্ছে। একটু পরেই অনেক সময় অনেকে একটু পরে প্র্যাকটিসে যাওয়ার পরে বলবে যে স্ট্রোক তো গ্রেডিয়েন্ট হচ্ছে না, স্ট্রোক তো গ্রেডিয়েন্ট হচ্ছে না, কেমনে করবো, এমনে হয়ে যাচ্ছে। আমি যখন আই ড্রপার দিয়ে ক্লিক করতেছি এইভাবে হয়ে যাচ্ছে, এইভাবে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। তা এটা হলো আমার বলার উদ্দেশ্য, ওই কারণে যে জি স্যার। ফিল কালার স্ট্রোক মানে এই স্ট্রোক থাকলে এটা ফিল কালার হবে প্রথমে, তারপরে আমাকে ইয়ে করে নিতে হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এরপরে কি করি, এই চারটাকে ক্লিক করে অবজেক্ট থেকে ব্লেন্ড মেক। আচ্ছা মেক করার পরে আমি আবার অবজেক্টে যাই, ব্লেন্ড অপশন, দেন আমরা প্রিভিউতে ক্লিক করে রাখি স্পেসিফাইড স্টেপ। আমি এখান থেকে স্টেপ একটু কমাই দিই, দেখি 50টা দিই। এটা হবে না, যেটা দেখাইতে চাচ্ছিলাম।
এটা হবে না, আমার স্টক গুলো নিতে নেওয়া মোটা হয়ে গেছে। এই স্টক গুলো বেশি মোটা নিয়ে ফেলছি। তো যাই হোক, এটা বাদ দিয়ে আমি এটা বাদ দিয়ে আমি নতুন করে নেন তাহলে। নর্মাল আর একটা দেখাই। এই দুইটা কি নিলাম তা তো আর বলার দরকার নাই, তাই না? হ্যাঁ স্যার, এটা ব্রাশ টুল। জি ভাইয়া। জি ভাইয়া। অবজেক্ট, ব্লেন্ড অপশন, আরেকটু কমাই দিই। আচ্ছা, 35 নিলাম, ঠিক আছে। এরকম এই যে এইখানে তো অ্যাঙ্কর আছে, তাই না? আমরা দুইটা যে স্টক নিছিলাম, এখানে দুইটা স্টকের অ্যাঙ্কর আছে। তো এই অ্যাঙ্কর আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে মুভ করে দিতে পারি আমাদের সুবিধা মতো। দেখেন, এইভাবে এই অ্যাঙ্কর গুলো বিভিন্ন জায়গা দিয়ে আমি আমার মনের মতো ডিজাইন করতে পারি। তারপরে এইখানেও অ্যাঙ্কর গুলো আছে। বা আমরা চাইলে অ্যাঙ্কর অ্যাডও করে নিতে পারি। আর যদি অ্যাঙ্কর অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর টুল নিয়ে এইখানে জাস্ট ক্লিক করলাম, অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে। তো এইখানে আমার অ্যাঙ্কর দরকার ছিল, আমি অ্যাঙ্কর অ্যাড করে নিছি। দেন আমি এটাকে আমার পজিশন মতো করতে পারি। এরকম অনেক রকম ডিজাইন করা যায় ব্লেন্ড টুল দিয়ে। আচ্ছা, ব্লেন্ড টুলের এক্সাম্পল একটা মিনিট, আমি একটু দেখি।
না ওদের ওইটা খুঁজে পাচ্ছি না, কবে দেখাইছিলাম কি দেখাইছিলাম। মনে করলাম ওইটা দিয়ে এক্সাম্পল, এখন আসলে মাথায় আসতেছে না কি দিয়ে আপনাদের এক্সাম্পল দিলে একটু ভালো দেখাইতে পারবো। ঠিক আছে, তো ওদেরটাও খুঁজে পেলাম না, তাহলে হয়তো আরো ভালো হতো। আচ্ছা, আপনারা এক কাজ করেন, এইটুকু আপনারা প্র্যাকটিস করতে থাকেন যতটুকু, আমি দেখি আর কি দেখানো যায়। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া যে সামনের অংশটা কেমনে নড়াবো একটু দেখাই দিন একবার খালি। কোনটা? এই যে এই অংশ, এইগুলা ওই চুপ হয়ে গেল। হ্যাঁ সামনের ফ্রন্টের সামনের অংশটা, হ্যাঁ সামনের অংশটা। এগুলা এই যে এইখানে তো অনেক অ্যাঙ্কর আছে তাই না? যখন আমি লাইনটা নিচ্ছি, হ্যাঁ যে হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর গুলা সিলেক্ট করবেন, কোথায় কোথায় অ্যাঙ্কর আছে দেখবেন। এই যে অ্যাঙ্করে ক্লিক করে বা সিলেক্ট করে অ্যাঙ্কর ধরে সরাই দিতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর সরাতে না পারবেন। ভাই, অ্যাঙ্করটা বাদ দিয়ে, অ্যাঙ্করটা বাদ দিয়ে, অ্যাঙ্করটা বাদ দিয়ে মানে মানে ওই লাইনটাই পুরোটা যদি সিলেক্ট করি আর কি, পুরোটাই সরাবো কিন্তু পিছনের লাইনটা ঠিক থাকবে, এটাই করা যাবে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার এই যে সামনের যেই কয়টা অ্যাঙ্কর আছে সব কয়টা সিলেক্ট করতে হবে। এই যে পিছনের এই যে সামনের যেই কয়টা আছে, এই যে এই কয়টা আগে সিলেক্ট করলেন, তারপর শিফট চেপে এইটা সিলেক্ট করলেন, এইটা সিলেক্ট করলেন, এই কয়টা সিলেক্ট করলেন। হ্যাঁ, শিফট চেপে চেপে তারপরে আপনি এই যে আচ্ছা বুঝছি ভাই, আচ্ছা 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 বুঝছি। আচ্ছা, আমরা তাহলে আরেকটা জিনিস দেখি, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা মানুষ নর্মালি এরকম এক্সাম্পল দেয়, মানে এই মেঘ নিয়ে। এটা এটা কি আমি জি ভাইয়া। রাউন্ডেড রেক্টেঙ্গেল নিছি আর কয়েকটা ঠিক আছে ভাইয়া।
এটাকে আমরা মেঘ বানাইতে পারি, মানে আকাশে যে মেঘ থাকে না, মেঘের যে ধোঁয়া, ওইটা বোঝাইতে পারি। আচ্ছা, তো এটা বাদল এই কয়টা শেপ এক করার জন্য আমাকে কি করতে হবে? বলে গেছেন? এগুলো ক্রিয়েট আউটলাইন। হুম, ইউনিট করতে হবে। অবজেক্ট থেকে যেতে হবে। হুম, স্যার গ্রুপ করলে হয় না? গ্রুপ আমি জাস্ট জয়েন করাই দিতে চাই। স্যার পাথফাইন্ডারে গিয়ে হ্যাঁ, এই যে পাথফাইন্ডার যে ইউনিট, তাই না এটা? সেক্ষেত্রে পাথফাইন্ডার দিয়ে ইউনিট করতে হ্যাঁ, এই যে এটা ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তো আমি এই ইউনিট না করে আমি অন্যভাবে করতে পারি। সেটা হলো কি, এটা সিলেক্ট করলাম, আমাদের এই যে এখানে একটা টুল আছে, দেখেন এটা শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট আমি ক্লিক করে এটার সাথে এটা মিশাই দিলাম, জয়েন হয়ে গেল। এটার সাথে এটা মিশাই দিলাম, জয়েন হয়ে গেল। এভাবে যতগুলো আছে, এই যে এইখানে এরকম আছে, এটা জয়েন করাই দিলাম, জয়েন করাই দিলাম। আচ্ছা, এই জায়গায় একটু ফাঁকা ছিল মনে হয়, তো যাই হোক দেখেন। আচ্ছা, আমি আরেকটু এসে যাই। এটা হলো এইটারই অ্যাঙ্কর পয়েন্ট ছিল এটা। আচ্ছা দেখেন, এটা আমি শেপ বিল্ডার টুল এইখানে দেখাবো, এইখানে দেখাবো পাথ ফাইন্ডার। তাহলে আপনারা এই কয়টাকে আমি সিলেক্ট করে এগুলোকে জয়েন করানোর জন্য বা একটা শেপে রূপান্তর করার জন্য আমি সবকটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করলাম। ইউনিট করে আমি আমার মতো জাস্ট ইয়ে কালার দিয়ে দিতে পারি, স্ট্রোক কালার দিলাম, এখানে স্ট্রোক একটু বাড়িয়ে দিই। এগুলো আমি স্ট্রোক কালার দিয়ে রাখলাম। আচ্ছা, এটা পরে দিই স্ট্রোক কালার, অনেকগুলো কালার হয়ে আছে। যাই হোক, তো দেখেন এটা আমি এটা হলো পাথ ফাইন্ডার করলাম। এখন আমি শেপ বিল্ডার টুলে করি। শেপ বিল্ডার টুলটা আমি নিয়ে জাস্ট সবকটার উপর দিয়ে যতগুলো আছে আমি জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম, সবকটা জয়েন হয়ে গেছে। এখন আমি এটার স্ট্রোক কালারটা, স্ট্রোক হলো কত, স্ট্রোক আচ্ছা, এইটা একটা জিনিস দেখালাম, অল্প একটা জিনিস। আচ্ছা, আমি দেখাই। এই যে গতকালকে আমি এইভাবে উদাহরণ দিছিলাম আপনাদেরকে, একটা রেক্টাঙ্গেল, একটা ইলিপস,
আর একটা রেক্টাঙ্গেল। দেখেন এই এই তিনটা শেপ আমি জয়েন করব। এটা করতেছি কি পাথফাইন্ডার দিয়ে। এই তিনটা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে আমি ইউনিট করলাম। ইউনিট হয়েছে, ইউনিট করলাম, ইউনিট হলো। ইউনিট আমি জাস্ট স্টক কালারটা দিয়ে রাখি, দেখেন এক হয়ে গেছে। আচ্ছা এই তিনটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এইখান থেকে এটা ক্লিক করলাম, এটার সাথে এটা মিলাই দিলাম, এটার সাথে এটা মিলাই দিলাম। আচ্ছা এটা এটাও মিলে গেল। আচ্ছা এটার আমি শুধু স্টক কালার এটা দিয়ে দিই, একই না? জি ভাই। জি ভাই। পাথফাইন্ডার টুল আর শেপ বিল্ডার টুল দিতে একই কাজ করা যাবে। আপনার কথা বুঝি না, কে যেন একজন বলতে চাচ্ছেন আপনার ওই যে ডিস্ক আটকে গেছে। ভিসিডি দেখছেন আগে? বাইরে বসতে ভাই। কে যেন বলতেছিলেন যে জি। আপনার ডিস্ক। জি ভাইয়া, ভাই মুস্তাফি ভাই। যাই হোক আমরা নেক্সটের দিকে আগাই। আবার আমরা একটা এক্সাম্পল দিছিলাম, যেটা হলো একটা রেক্টাঙ্গেল। আর একটা ডিস্ক। কালারটা আমি সবুজ না, আচ্ছা এটা পাথফাইন্ডার থেকে আমি এই এক্সাম্পলটা দিছিলাম। এই যে মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্টে দিই, সামনের অংশটুকু কেটে গেছে, সামনের যে সবুজটা ছিল সবুজে। আবার এইটা যদি আমরা করতে চাই তো সেই ক্ষেত্রে শেপ বিল্ডার টুলটা নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এই যে সামনের যে দেখেন আমি যখন অল্টার প্রেস করি তখন আমার কার্সরে মাইনাস মাইনাস ইয়ে আসে, নর্মালি প্লাস থাকে আর অল্টার প্রেস করলে মাইনাস আসে, দেখতে পান? জি ভাই। এই যে কার্সরে এই যে মাইনাস আসে, তো মাইনাস দেখা অল্টার যাচ্ছে। প্রেস করে জাস্ট এখানে ক্লিক করি, এটাও কেটে গেছে দেখেন এই যে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম শেপ বিল্ডার টুলটা হলো শেপ বিল্ড করা যায়। বিল্ড মানে তো বোঝেন, মানে তৈরি করা। হ্যাঁ, জি ভাই, তৈরি করো। মানে একটা শেপের সাথে আরেকটা শেপ জয়েন বা একটা শেপের সাথে আরেকটা শেপ মাইনাস করা। ভাই এই যে মধ্যেরটা কিভাবে কাটলেন একটু আরেকবার দেখা দিন দেখি। অল্টা প্রেস করে যে এই যে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটা একটু কপি করে দেব। শেপ বিল্ডার টুলটা আমি নিয়ে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করছি। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা মনে করেন এই দুইটা আমি জয়েন করাবো, তো সেই ক্ষেত্রে সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এইখান থেকে এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এইটুকু জয়েন হয়েছে। আবার এইখান থেকে এইটুকু কিন্তু জয়েন হয়নি, তো এটা জয়েন করার জন্য আবার জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন জয়েন হয়ে গেছে। আচ্ছা এইটা যদি এইভাবে ছিল, এখন যদি মনে করেন আমি এই অংশটুকু বাদ দিব, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, অল্টার প্রেস করে ক্লিক করলাম, দেখেন এই অংশটুকু বাদ হয়ে গেছে।
যাই হোক, তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা জয়েন করতে পারবো অথবা মাইনাস করতে পারবো বা মাইনাস বা বাদ দিতে পারবো, তাই না? Shape দিয়ে। পারবো? স্যারকে প্র্যাকটিস করব। না, দাঁড়ান, এখন বিষয় হলো শেপ বিল্ডার টুল আর পাথফাইন্ডারের মধ্যে ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি? ডিফারেন্ট আমি এগুলা কেটে দিই, এইখানে বোঝাই। ডিফারেন্টটা বোঝায় মানে আমি এই যে যতটুকু করলাম এটা তো পাথফাইন্ডার দিয়েও করা যায়, তাই না? আমি যা যা করছি সব পাথফাইন্ডার দিয়ে করা যায় না? এই যে পাথফাইন্ডার দিয়ে করা যায়, তাহলে আমার শেপ বিল্ডার টুলের দরকার কি? আর এটা আগের শেপ বিল্ডার টুলটা আগের ভার্সনগুলোতে নাই, এটা পরে অ্যাড করছে নিশ্চয়ই, কিন্তু পাথফাইন্ডার সব আগে থেকেই আছে। তো যদি আমার পাথফাইন্ডারই হবে তবে এই টুলটার দরকার কি? ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখাই। আমি একটা রাউন্ড রেড রেক্টেঙ্গেল টুল নিই। আচ্ছা, একটা রাউন্ড শেপ আমি এভাবে ড্র করলাম। আচ্ছা, ড্র করার পরে এই দেখেন রোটেট টুল আছে, রোটেট টুলটা আমি জাস্ট নিয়ে এই যে এইখানে আমি সেন্টার রাখবো, এই নিচের যে অ্যাঙ্করটা আছে, তো এই অ্যাঙ্করে আমি মাউসটা নিয়ে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করলাম। এইখানে আমি দিয়ে দিব কত 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলাম, প্রিভিউ দিলাম, কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট কন্ট্রোল ডি অনেকগুলো হয়েছে না? জি স্যার। এটা জাস্ট আমি কপি করে রাখলাম অন্য জায়গায়। আচ্ছা, এটাকে আমি গ্রুপ করে রাখতে পারি, অবজেক্ট থেকে গ্রুপ। এখন দেখেন এটা আমি ক্লিক করছি, এই যে এইখান থেকে এইটুকু কতগুলা শেপ, অনেকগুলা শেপ আছে না? জি স্যার। মানে এই শেপের একটা অংশ এই জায়গা আছে, এই শেপের একটা অংশ এই জায়গা আছে, আবার এই শেপের অংশ এই জায়গা আছে, ঠিক আছে? এরকম আবার এই শেপের অংশ, মানে কয়েকটা মাল্টি শেপের অংশ একই জায়গা আছে। তো মাল্টি শেপের অংশ একই জায়গা যখন থাকবে তখন এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি খুব ইজিতেই এটা অ্যাড করাই দিতে পারি। দেখেন এইখানে কিন্তু এই শেপের অংশ ছিল, এই শেপের অংশ এখানে ছিল, তাই না? আবার এই যে এই শেপেরও অংশ অনেকগুলা, এই শেপেরও এই যে শেপটা, এই শেপের অংশ এখানে ছিল। তারপরে আমি এই যে এইটা জয়েন করাই, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন জয়েন হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম। মাল্টি শেপের এক এক মানে কিছু অংশ জয়েন করার জন্য শেপ বিল্ডার টুল এটা হয়ে গেছে।
যদি কালার ফিল করলে খুব সুন্দর দেখা যাবে। আমি এটাকে স্টক কালার দিয়ে দিলাম, স্টক কালার নাম ছিল স্টক কালার। ফিল কালার 100% রেড দিয়ে দেখি। এটা স্টক দেখেন। এখন বলেন এই যে অংশগুলো আমি এক করে দিচ্ছি সে ফিল্টার দিয়ে, এইখানে যদি আপনি দেখেন এই কয়টা নিয়ে আমি একটু দেখেন। এই যে আমি যতটুকু শেপ ফিল্টার টুল নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি তার মধ্যে 6টা শেপের অংশ ছিল। এই অংশটুকু আপনি কি পাথ ফাইন্ডার দিয়ে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আছে? স্যার কথাগুলো বোঝা যায় না। বৃষ্টি হচ্ছে তো ভাইয়ের এখানে, মনে হয় এই জন্য মনে হচ্ছে। আবার বুঝছেন? তো যাই হোক, এই যে আমি জি হ্যাঁ। এখন শুনেন, জি হ্যাঁ, বলেন। জি স্যার বলেন। বলেন বলেন স্যার। আচ্ছা এইখানে দেখেন আমি যেই অংশটুকু অ্যাড করছি শেপ ফিল্টার টুল দিয়ে, এই যে এইখান থেকে এই যে এটা হলো সেন্টারের এইখান থেকে এই পর্যন্ত অ্যাড করছি। হ্যাঁ, এইটুকু নিচ্ছি, এইটুকু নিচ্ছি, এইটুকু নিচ্ছি, এইটুকু নিচ্ছি, নিয়ে এই পর্যন্ত অ্যাড করছি। তো এইটুকুর মধ্যে এই 6টা শেপের অংশ ছিল, 6টা শেপ। এই দেখেন এই শেপের অংশ একটু আছে এইখানে, এই যে বড় শেপটা এটার একটু অংশ আছে, এই যে এইটারও আছে, এইটারও আছে অংশ, এইটারও আছে, এইটারও আছে, আবার না এইটার নাই, এইটার নাই। 1 2 3 4 5টা শেপের অংশ আমি এক করে দিচ্ছি। হ্যাঁ, মানে জয়েন্ট অংশ। তো এটা কি পাথ ফাইন্ডারে কোনো অপশন আছে? নাই। না স্যার। হ্যাঁ, তো এটাই হলো আচ্ছা শেপ স্যার। ফিল্টার টুলের বিষয়। হ্যাঁ, শেপ ফিল্টার টুল আর পাথ ফাইন্ডারের বেশ কিছু পার্থক্য আছে, স্যার সেগুলো আপনারা কাজে যেয়ে আস্তে আস্তে আরো বুঝবেন। আমি নর্মালি এখানে স্যার বুঝাইলাম আর কি এইটুকু। ঠিক আছে, পাথ ফাইন্ডার স্যার আরেকটা আরেকটা কথা ছিল স্যার। মানে জয়েন করতে পারবেন, মাইনাস করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন এইভাবে। হ্যালো স্যার। স্যার কথাগুলো বোঝা যায় না। বৃষ্টি পড়তেছে তো ওইখানে, ওই জন্য বোঝা যাচ্ছে না। ভাইয়ের এখানে বৃষ্টি পড়তেছে। হ্যালো হ্যালো, স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। স্যার আপনি যে ওই যে পরে শেষেরটা যে বোঝাচ্ছিলেন 6টা শেপ 5টা শেপ যে এক জায়গায় করছেন, ওখানে বাড়তি উপরে যে অংশগুলো ছিল আপনি একটু জোরে বলেন, ওগুলো আসলে কেটে। আমাদের এখানে প্রচুর নয়েজ, বৃষ্টি হচ্ছে অনেক জোরে। ও আচ্ছা আচ্ছা। ওই যে শেষের যে আপনি পিকটা দিয়ে বোঝাচ্ছিলেন যে 5টা শেপ এক জায়গায় করছেন আপনি, তো সেখানে একটা ভিতরে শাপলা ফুলের মতো একটা বিল্ড তৈরি হয়েছিল। বাড়তি অংশগুলো কি কাটা যাবে কিভাবে? বাড়তি অংশগুলো উপরের যে অংশগুলো ওগুলো যদি কেটে ফেলা যায় তো তাহলে হচ্ছে একটা শাপলা ফুলের একটা ফিগার চলে আসবে। এই যে ভিতরে বাইরের অংশগুলো স্যার, বাইরের যে পার্ট গুলো। আচ্ছা আমি আপনাকে বলি, শাপলা ফুলের অংশটা কি এই যে এইটুকু জি স্যার, জি স্যার। সেন্টার থেকে? হ্যাঁ, আপনি সেন্টার থেকে, হ্যাঁ। মাইনাস করে দেখাইলাম না, মাইনাস করে। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। এইটুকু মাইনাস করলেন, ঠিক আছে, পরে এইটুকু মাইনাস করলেন, এইভাবে সব মাইনাস করতে পারবেন। ঠিক আছে, এইটুকু রাখবেন, এগুলা মাইনাস, এইগুলা মাইনাস,
এগুলা মাইনাস, আমি অল্টার প্রেস করে করে, আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি, এটা হলো এইখানের অংশটা আমি রাখি না, আমি অল্টার প্রেস এটা আছে, এটা, এটা, অল্টার প্রেস করে করে বাইরের গুলা এইখান থেকে অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাবে। ডিলিট করে দিচ্ছি, মানে বাইরের গুলাতে টান দিচ্ছি, ড্র্যাগ করতেছি, দেখেন সব ডিলিট করে দিচ্ছি, এটা আছে, এটা আছে, এটা আছে, এখান থেকে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, দেখেন ওকে, থ্যাংক ইউ। এটা না আমার, জি স্যার, আমার এই যে ধন্যবাদ অংশটুকু স্যার। আছে, এই অংশটুকু আমি নর্মালি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই শাপলা ফুলটা আরো সহজেও বানানো যায়। না, এটা তো বানানো যায় অনেকভাবে, অনেক কিছু করা যায়। উনি জাস্ট বললো ওনার যে ইয়েটা ছিল, প্রশ্নটা ছিল ওইটার অ্যান্সার আর কি। এইগুলা এখন কি করতে হবে, এইগুলা এই যে জয়েন দিয়ে দিলে ভালো আর কি। তো যাই হোক, এইভাবে আপনারা তৈরি করতে পারবেন, অনেক রকম কিছু তৈরি করতে পারবেন। তো এই হলো বিষয়। শেপ বিল্ডার টুলের কাজ তো মোটামুটি পারবো তাহলে এখন, না? শেপ বিল্ডার টুলের আসলে অনেক কাজ আছে। জি ভাই, পারবো না। আচ্ছা স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, পিডিএফ ফাইল থেকে কিভাবে জেপিজি ফাইল করা যায়?